তো এখানে আসার পর আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবো আগের মতো। তো এটা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখন একটা কোম্পানির নাম বলেন যেখান থেকে ধরেন আপনি কাজ পাইছেন। সাপোজ ধরেন যে আপনি কোনো একটা কোম্পানিতে কাজ পাইছেন, তো ওই কোম্পানির নাম বলেন, আমরা ওই কোম্পানির অ্যাড রান করবো। আমরা ওই কোম্পানির জন্য ওয়েবসাইট ওয়েবসাইট ট্রাফিকের অ্যাড রান করবো, মানে ওই কোম্পানির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে হাজার হাজার মানুষ নিয়ে আসবো অ্যাড রান করে। শিক্ষা বাজার, ওকে। আমাদের কোম্পানির নাম হচ্ছে কি, শিক্ষা বাজার। তো এটা হচ্ছে আমাদের কোম্পানির ওয়েবসাইট। এটা আমাদের এই কোম্পানির মালিক যিনি, উনি আমাদেরকে দিছে, দিয়ে বলছে যে শিক্ষা বাজার ওয়েবসাইটে তুমি হাজার হাজার মানুষ নিয়ে আসো, মানে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসো। তো এই জন্য আমাদের যে জিনিসটা লাগবে এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, এটা লাগবে এইখান থেকে, এই যে https:/শিক্ষাবাজার.com এই পর্যন্ত। জাস্ট কপি করে নিবো, তো পুরোটাও নিলে হবে, সমস্যা নেই। এটা কপি করা থাক, তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা এই ওয়েবসাইটে হাজার হাজার মানুষ নিয়ে আসবো ওয়েবসাইট ট্রাফিক অ্যাড রান করে। তো এই জন্য আমরা এখান থেকে সরাসরি ক্রিয়েটে চলে যাবো, এখান থেকে ক্যাম্পেইন, নতুন একটা অ্যাড রান করবো। আমরা ক্যাম্পেইনে আসার পর এখান থেকে আমরা কি আনবো, ওয়েবসাইটে মানুষ নিয়ে আসবো, মানে ওয়েবসাইট ট্রাফিক যেটাকে বলে। এই ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করবো, দেন এখান থেকে এই যে দেখো পেজ ভিউ। আমাদের গোলটা কি, গোল বানাতে বোঝানো যে ফুটবল খেলায় গোল চিনেন না, তো গোল হচ্ছে গোল দেওয়া। তো এইরকম বিষয়টা হচ্ছে এখানে, এইখানে আমাদের গোল কি, এখানে গোলটা হচ্ছে পেজ ভিউ, মানে আমাদের যে ওয়েবসাইটটা আসবে থাকে, এটাতে এই অ্যাডের মাধ্যমে অসংখ্য মানুষ এখানে ট্রান্সফার হয়, এখানে চলে আসবে, আসে আমাদের এই ওয়েবসাইটটা দেখবে, যদি কারো পছন্দ হয় প্রোডাক্ট কিনবে, ঠিক আছে। তো আমরা এই পেজ, আমাদের গোলটা থাকলো পেজ ভিউ। তো পেজ ভিউ রাখার পর এটা বাই ডিফল্ট নিয়ে নিছে, তো এটা থাকবেই আমাদের। আর না থাকলেও আমাদের পেজ ভিউ করে দেওয়া লাগবে, এই যে এখান থেকে যদি অ্যানাদার গোল দিতে চাই তো এখান থেকে আমরা দিতে পারবো। তো আমাদের যেহেতু ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো, তো পেজ ভিউ থাক, এখান থেকে কন্টিনিউ। কন্টিনিউ করার পর এগুলো অবজেক্ট নিয়ে কথা বলছিলাম না, সার্চ এড, পারফরমেন্স, ডিমান্ড জেন, ডিসপ্লে এড, শপিং এড, কোনগুলো কি বলছিলাম না এই কথা। তো এগুলো নিয়ে আর বলতে চাই না। তো আমরা আজকে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো, গোল আমাদের পেজ ভিউ, আর আমরা ট্রাফিক নিয়ে আসবো হচ্ছে সার্চ এর মাধ্যমে, ওকে। আশা করি বুঝছেন। তো এখন কথা হচ্ছে, সিলেক্ট দ্য ওয়েস উল্ড লাইক টু রিচ ইউর গোল। মানে এখানে তারা বলতেছে যে তুমি তোমার ওয়েবসাইট সিলেক্ট করো যেখানে তুমি মানুষ নিয়ে আসতে চাও, অসংখ্য মানুষ নিয়ে আসতে চাও। তো আমরা যে পেজের কথা বলতেছে উনি, আমরা যে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসছি, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে অ্যাড অ্যাকাউন্টে আসে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিই, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিব। দেন পেস্ট করার পরে যে কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখেন ওয়েবসাইট ট্রাফিক সার্চ 15 নামটা আসছে। তো আমরা যেহেতু ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসবো, ওইখানে ওয়েবসাইট ট্রাফিকে থাক, আমি যেটা বুঝি আর কি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ওয়েবসাইট ট্রাফিক আমরা যারা রান করতেছি, শিক্ষা বাজার। শিক্ষা বাজার, এটা এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন নাম, আমরা যে এটা রান করতেছি এটার নাম। এখান থেকে কন্টিনিউ ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে জাস্ট স্টার্ট নিউ। তারপরে এখান থেকে বিডিং, বিডিং নিয়ে একটা পুরো ক্লাস করছিলাম, মনে আছে? তো আমরা এখান থেকে বিডিং, কনভার্সন মানে বিক্রি করা, কনভার্সন ভ্যালু, ক্লিকস, এগুলো সব বলছিলাম। যেহেতু আমরা ওয়েবসাইট ট্রাফিক নিবো, এই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিকস রাখবো। আর এখানে সেটে ম্যাক্সিমাম পার ক্লিক, এটা আমরা বলছিলাম না, যদি অটো অটো রাখবো, অটো রাখার পর যদি মনে হয় বেশি কাটতেছে, এক্ষেত্রে আমরা এসে লিমিট করে দেবো, বলছিলাম না নাই? ওকে, তাহলে যেভাবে আছে সেভাবে থাক। আর এটা এটা আমাদের দেশে এখন এলাও না, এটা আমাদের দেশে অন হবে না। বিডে নিউ কাস্টমার ফর অনলি, সরি, আমাদের দেশে এলাও না বলতে, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টে ন্যূনতম ন্যূনতম 15 জন মেম্বার মেবি অ্যাক্টিভ থাকা লাগবে, তারপর আমরা এই এটা অন করতে পারবো। এখানে বিট ফর নিউ কাস্টমার অনলি, মানে শুধুমাত্র নতুন কাস্টমারের জন্য আমরা পে করবো। তবে এই অপশনটা চালু করতে গেলে আমাদেরকে এই সাধারণ নিয়মে কিছুদিন অ্যাড চালানো লাগবে, দেন হচ্ছে আমরা এই অপশনটা পরে চালু করতে পারবো। যেহেতু পারবো না, তো এই কাহিনী বাদ। এখান থেকে নেক্সট, নেক্সট করার পর শিক্ষা বাজার কোন দেশে চলে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখানে গুগল গুগল সার্চ পার্টনার্স নেটওয়ার্ক রিকমেন্ড। তো
তো আর এখানে হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো এখানে হচ্ছে শুধুমাত্র যারা সার্চ করবে তাদেরকে দেখাবে। এই এই যে অপশনটা চালু করে যদি এই অপশনটা আমরা এটা আপাতত অফ করে দেন, ঠিক আছে, বুঝে আগে। এই অপশনটা দেওয়া থাকলে যারা সার্চ করবে শুধুমাত্র তাদের সামনে শিক্ষা বাজারটা শো করবে অ্যাড হিসেবে। দেন হচ্ছে আর যদি এই অপশনটা অন করে দেয় তাহলে যে বিভিন্ন খবরের ওয়েবসাইট গুলো আছে না, বা বিভিন্ন বড় বড় ওয়েবসাইট গুলো, ওগুলাতে ডিসপ্লে অ্যাড হিসেবে শো করবো। ওদের সামনে দেখাইছিলাম কিছুদিন আগে, মনে আছে? আশা করি বুঝাতে পারছি। দেন হচ্ছে তাহলে কি আমরা যদি বায়ার বলে যে শুধুমাত্র সার্চের মাধ্যমে অ্যাড দেখাও, এক্ষেত্রে আমরা এই ডিসপ্লে এটা উঠাই দিব। আর যদি বায়ার বলে আহ, শুধুমাত্র ডিসপ্লের মধ্যে দেখাও, তাহলে আমরা এটা উঠাই দিব। তো আমার জানা মতে যে বায়ার এত চালাক হলে তো বায়ার নিজেই অ্যাড রান করতে হয়। এক্ষেত্রে বায়ার অনেক কিছুই বলবেন না, আপনারা জাস্ট যেভাবে আছে এইভাবে রেখে দিবেন। ওকে, যেভাবে আছে বাই ডিফল্ট এইভাবে রেখে দিবেন। এখন কথা হচ্ছে শিক্ষা বাজার, এই যে লোকেশনটা চলে আসছে, মানে লোকেশন তো বুঝেন। শিক্ষা বাজার কোন দেশে চলে? তা আমরা এই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে চলে, বাংলাদেশে রাখলাম, ঠিক আছে। শিক্ষা বাজার বাংলাদেশি। আর আর এখান থেকে আরেকটা অপশন আছে, লোকেশন অপশন। আর এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাক। আর এখানে যদি ইন্টার লোকেশনে চাপ দেন, চাপ দেওয়ার পর হচ্ছে অ্যাডভান্স সার্চ। তো আপনি বাংলাদেশ না দিয়ে আপনি যদি বলেন আমি শুধুমাত্র ঢাকার মধ্যে বা পঞ্চগড়ের মধ্যে বা ঠাকুরগাঁওর মধ্যে একটা চালাবো, এক্ষেত্রে আপনি এটাও পারবেন, শুধুমাত্র ঠাকুরগাঁওর মধ্যেই অ্যাড চলবে। আপনার ইচ্ছা মতো জায়গা অ্যাড চালাতে পারবেন। এই জন্য আপনাকে এই ইন্টার অ্যানাদার লোকেশন, এখান থেকে অ্যাডভান্স সার্চ যাওয়া লাগবে। দেন এখান থেকে লোকেশনটা দিবেন। সাপোজ ধরেন আমি ঢাকার মধ্যে আসছিলাম, শুধুমাত্র ঢাকায়, এখান থেকে ঢাকা ডিভিশন বাংলাদেশ প্রভিন্স এখান থেকে জাস্ট ইনক্লুড করে দিবেন, ব্যাস। এই যে দেখেন শুধুমাত্র ঢাকার মধ্যে একটা চলবে, দেখা যায় ম্যাপের মধ্যে লোকেশন করেছে। দেখেন ঢাকা যে দিক থেকে শুরু হচ্ছে ওই দিক থেকে চলবে। এখন কথা হচ্ছে আপনি যদি এইটাও না চান যে বলে আমি পুরো ঢাকার মধ্যে অ্যাড দিব না, এক্ষেত্রে আপনি এইখান থেকে মাইলেজ সেট করে দিতে পারেন। আপনি ধরেন যে এখান থেকে 50 মাইল দিলেন, 50 মাইল, এখান থেকে মাইল আছে, কিলোমিটার আছে, ধরেন 50 কিলোমিটার দিলেন, দেওয়ার পর হচ্ছে এটা খরচ করলেন। একটু ওয়েট করেন, দাঁড়ান। হ্যাঁ, এই যে আসছে। তো দেখেন আপনি একটু আগে যেটা বললাম যে আপনি পুরো ঢাকার মধ্যে অ্যাড চালাতে পারবেন না। মানে চালাইতে পারবেন কিন্তু আপনার যে প্রোডাক্ট ডেলিভারিতে বা অন্যান্য সমস্যার কারণে আপনি পুরো ঢাকার মধ্যে অ্যাড চালাবেন না। শুধুমাত্র ঢাকার মধ্যে, ঢাকা মেইন ঢাকা থেকে চারপাশে 20 কিলোমিটারের মধ্যে আপনি অ্যাড চালাবেন, তাও পারবেন। এই যে এখান থেকে 20 কিলোমিটার, আপনি যদি বলেন যে 50 কিলোমিটার চালাবো, তাহলে আপনি এখান থেকে জাস্ট 50 লিখে ইন্টারনেট করবেন, সরি সিলেক্ট করবেন। দেখবেন যে এই 50 কিলোমিটার অটোমেটিক এটা বাড়া যাবে। তো এখানে সেভে ক্লিক করবেন, দেন দেন এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে যত আপনি মাইলেজ কমাবেন তত আপনার অ্যাড এর খরচ বেশি বাড়বে এবং পাবলিক কম আসবে, বুঝতে পারছেন? অল্প জায়গায় অল্প পাবলিক, কিন্তু খরচ বেশি হবে। তো এক্ষেত্রে যদি বায়ার বলে যে আমি শুধুমাত্র ঢাকায় যাও, তাহলে ঢাকায় চালাবেন। আর যদি বায়ার বলে যে ওগুলো আমার সমস্যা নেই, আপনি শুধু বাংলাদেশ দেন, এক্ষেত্রে আপনি বাংলাদেশ দিবেন। এখান থেকে জাস্ট যা আছে সব ক্লিক করে দেন, এখান থেকে লোকেশন আছে, আপনি পুরো বাংলাদেশ দিয়ে দিবেন যদি বায়ার রিকমেন্ড করে। যেহেতু প্র্যাকটিস পারপাস আমি বাংলাদেশই দিয়ে দিলাম। তো এখানে দেখেন পুরো বাংলাদেশে অ্যাড চলবে এখন, ঠিক আছে। বুঝছেন কি বুঝাইলাম? বুঝলে ভালো, না বুঝলে কিছু করার নাই। না বুঝলে প্রশ্ন করবেন, অ্যান্সার দেবো ইনশাল্লাহ। এখান থেকে জাস্ট সেভে ক্লিক, পুরো বাংলাদেশে এখন অ্যাড চলবে। তো দেন হচ্ছে এটা বাই ডিফল্ট যা আছে থাক। তারপরে এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই জিনিসটা একটু দেখে দাঁড়ান। ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন ইউর উড শো ইন ইউর ইনক্লুড লোকেশন রিকমান্ড পিপল ইন রেগুলারলি ইন। আচ্ছা, এখানে বাই ডিফল্ট যা আছে থাক, এটা বলার দরকার নেই, এখানে গুগল নিজেই রিকমেন্ড করছে। সো বাই ডিফল্ট যা আছে থাক। পরে যদি মনে হয় যে এটার রেজাল্ট খারাপ আসছে, তো আপনি চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন পরবর্তীতে। তারপরে এখান থেকে দেখেন ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ইংলিশ সিলেক্ট হয়ে আছে, যে ল্যাঙ্গুয়েজের জায়গায় ল্যাঙ্গুয়েজ অটোমেটিক ইংলিশ সিলেক্ট হয়ে আছে। তো আমরা যদি বাংলাদেশে অ্যাড রান করতেছি, এখানে যে
সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইওর কাস্টমার স্পেক, এখানে বলতেছে আপনার কাস্টমার কোন ভাষায় কথা বলে ওই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন। এখন কি আপনার এটা দেখার দরকার আছে আপনার কাস্টমার কোন ভাষায় কথা বলে না বলে? তো এখান থেকে বাই ডিফল্ট ইংলিশ আছে, আপনি ইংলিশে দিলেও চলে। আবার যেহেতু বাংলাদেশে অ্যাটেন্ড করতে, এই ক্ষেত্রে আমরা বাংলাটাও দিতে পারি, বেঙ্গলি, জাস্ট বেঙ্গলি। ঠিক আছে। তারপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। আচ্ছা, এখানে বুঝার আছে। তো অডিয়েন্স সেগমেন্ট, এখন কথা হচ্ছে আমাদের যে শপটার যে আমরা অ্যাড চালাবো সেই শপটা কি ধরনের প্রোডাক্ট সেল করে। এখানে দেখেন এটা হচ্ছে ইএস রিচার্জেবল টেবিল ল্যাম্প, লাক ডায়েরি, ক্যাসিও এফএক্স। তার মানে এখানে হচ্ছে কোনটা ইংলিশ? না, ভাষার এখানে ইংলিশটা আছে তো কি হয়েছে, কারণ আহ, বাংলাদেশের মানুষ বাংলাও বলতে পারে ইংলিশও বলতে পারে। তো ম্যাক্সিমাম পিপল আর কি ইংলিশ পারে না, এক্ষেত্রে তো সমস্যা না। আপনি এক্ষেত্রে তো সমস্যা না, আমরা যদি আমেরিকার মধ্যে এড চালাইতাম বা ইউএস এর মধ্যে, সরি, ইউনাইটেড কিংডমের মধ্যে এড চালাইতাম, এক্ষেত্রে আমরা বাংলাটা দিতাম না, ইংলিশে রাখতাম। তো বাংলাদেশের মধ্যে বাংলা চলে, ইংলিশে চলে। যদি আমরা ইন্ডিয়ার মধ্যে দিতাম তাহলে ইংলিশ প্লাস হিন্দি দিতাম, ঠিক আছে? তো ইংলিশটা দিলে প্রবলেম কি? ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে অডিয়েন্স সিগমেন্ট। মানে সিগমেন্ট মানে বুঝলেন, ছোট ছোট পাত্রে, মানে গুগল তার অডিয়েন্সের জন্য এই বিষয়গুলোকে ছোট ছোট পাত্রের মধ্যে ভাগ করছে। দেখেন, ওয়াসেস, মোবাইল ফোনেস, এগুলার মধ্যে ভাগ করে দিয়েছে তারা। তার মানে আমরা কাস্টমারকে বিভিন্ন ভাবে টার্গেট করতে পারি। একটা টার্গেট করলাম লোকেশন দিয়ে দেন, আরো টার্গেট করবো কিওয়ার্ড দিয়ে, দেন আবার টার্গেট করতে পারবো সেগমেন্ট দিয়ে। তো এক্ষেত্রে আমরা সার্চের মাধ্যমে দেখি। তাহলে আমাদের এগুলা কি, এডুকেশনাল প্রোডাক্ট সেল করতেছি, তাহলে এডুকেশনাল প্রোডাক্ট, জাস্ট আপনার যে প্রোডাক্ট ওটা লিখে এখানে ইন্টারনেট করবেন, দেন এখানে দেখেন এডুকেশনাল রিসোর্স প্রাইমারি। তাহলে এডুকেশনাল রিসোর্স প্রাইমারি ইয়াগুলো আসতেছে এখানে। তারপরে হচ্ছে রিসোর্স মানে কি রে? রিসোর্স, সোর্স, মেবি কোনো উৎস, এডুকেশনাল উৎস, মানে শিক্ষণীয় উৎস প্রাইমারি। হ্যাঁ চলে, এটা ঠিকই তো আছে। জাস্ট এখান থেকে ক্লিক করে নিব। দেন হচ্ছে এডুকেশনাল রিসোর্স স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেন। হ্যাঁ, এডুকেশনাল রিসোর্স সেকেন্ডারি স্কুল। ঠিক আছে, আমরা যদি ক্যালকুলেটর সেল করতেছি, তারপরে টেবিল ল্যাম্প, দেন ঘড়ি, তো এগুলো তো এডুকেশনাল। তারপরে যেগুলো শিক্ষা বাজার, ঠিক আছে, আমরা এগুলো নিতে পারি। তারপরে হচ্ছে প্রাইমারি স্কুল, টিউটোরিয়াল এডুকেশন। তারপর আমরা এখান থেকে আবার কি সেল করতেছি, ক্যালকুলেটর। এখান থেকে জাস্ট আসে, এখানে সার্চ করবো ক্যালকুলেটর। এখান থেকে সার্চ করবো জাস্ট ক্যালকুলেটর। এগুলো সব ব্র্যান্ডের নামগুলো আছে, ওইটা ব্র্যান্ডের নাম। ওয়েবসাইটে যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে কি, ক্যাসিও ক্যালকুলেটর, ক্যাসিও এফএক্স। তো এই ক্ষেত্রে সিগমেন্টের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি আপনার ট্যালেন্ট অনুযায়ী এজ এ মার্কেটার হিসেবে আপনার ব্রেন খাটায় এগুলা, জাস্ট রিসার্চ করে করে কিওয়ার্ড মানে ক্লিক করে দিন, বুঝছেন? দেন এখান থেকে আমার ফ্যান সেল করতে, যেহেতু ফ্যান, তারপর হচ্ছে লাইট, মানে ইলেকট্রিক যে সামগ্রীগুলো আছে এখান থেকে জাস্ট এই যে সিলিং ফ্যান ফিচার্স, লাইট অ্যান্ড ফিচার্স, কিচেন, ডাইনিং রুম, এগুলা হচ্ছে বেডরুম। এগুলো আপনার বাইরের প্রোডাক্ট অনুযায়ী আপনি জাস্ট সিলেক্ট করে আপনার ব্রেন খাটা এগুলো দিয়ে দিবেন, বুঝছেন? দেন হচ্ছে এখান থেকে ব্রাউজারের মধ্যে যদি যাই, তারপরে এখানে লিখছে হু দে আর, তারা কারা, যারা আপনার অ্যাড দেখবে। এখান থেকে চাইলে আপনি ডেমোগ্রাফি সেট করে দেবেন। এখানে দেখছেন প্যারেন্টাল স্ট্যাটাস, মানে কি পরিবার সহ। ম্যাটেরিয়াল স্ট্যাটাস মানে যারা বিবাহিত, কেবল বিবাহ করছে। যারা এডুকেশনাল মানে যারা কেবল শিখতেছে, এক্ষেত্রে আমরা এখান থেকে এডুকেশন দিয়ে দিব। তারপর কারেন্ট কলেজ স্টুডেন্ট,
এটা আছে আপাতত, আমরা এটাই ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেন এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে হোম ওনারশিপ স্ট্যাটাস, এগুলো আমাদের দরকার নেই। যেমন এখানে হোম ওনারশিপ স্ট্যাটাস এটা কি, যারা হচ্ছে বাসা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ভাড়া দেয় তাদের জন্য যদি আপনি যদি কোনো এরকম অ্যাড রান করেন যে বলে আপনি বাড়ি ভাড়া দিতেছে আপনার ভাই, তা আপনি অ্যাড দিতেছেন, এই অ্যাড দিয়ে বাড়ি ভাড়া দিতেছেন, তো এই ক্ষেত্রে আপনি এই যে হোম ওনারশিপ স্ট্যাটাস এটা দিতে পারেন। তারপর এমপ্লয়মেন্ট, যারা কাজ করতেছে, কাজ করবে, তারা তো নিশ্চয়ই বাড়ি ভাড়া নিয়ে থাকে, যারা চাকরি করে জব করে, এক্ষেত্রে এমপ্লয়মেন্ট, এগুলা দিয়ে আপনি টার্গেট করতে পারেন। দেখেন এখানে দেখেন কোম্পানি সাইজ, ইন্ডাস্ট্রি সব টার্গেটিং করতে পারবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রোডাক্ট সেল করতেছি হচ্ছে আপনার হচ্ছে শিক্ষণীয়, এক্ষেত্রে আমরা এডুকেশনাল দিয়ে দিলাম। মানে শিক্ষণীয় প্রোডাক্ট বলতে এই যে যারা পড়ালেখা করে তাদের তো এইগুলো কাজে লাগে, এই যেমন ঘড়ি, ক্যালকুলেটর, এগুলো ইত্যাদি ইত্যাদি, ফ্যান, ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, ওয়াচ, আনলক, এগুলো তো যারা ইয়ে করে তারাই। তো এক্ষেত্রে জাস্ট আমরা এটা টার্গেট করে দিব। তারপরে হচ্ছে আপনি যদি আরো টার্গেট করতে টার্গেটিং সেটিং দ্য ক্যাম্পেইন, এটা বাই ডিফল্ট যা আছে থাক তাই, ঠিক আছে। তো এইটা আমি আপাতত সংক্ষেপে বুঝাই দিলাম। এখন আপনি ব্রেন খাটায় আপনার বাইরের জন্য আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন, এক্ষেত্রে দেখবেন যে আপনার বাইরের রেজাল্ট ভালো হলে নেক্সট যে পরবর্তী কাজগুলো সেগুলো আপনাকে দিবে। যা বুঝার আমি বুঝাই দিলাম, ঠিক আছে, বুঝছেন? ওকে। তারপরে এখান থেকে দেখেন ব্রড ম্যাচ কিওয়ার্ড, কিওয়ার্ডের যে বিষয়টা এটা আপাতত হাইড হয়ে গেছে। এখানে কি লিখে দিছে, ব্রড ম্যাচ কিওয়ার্ড উইথ স্মার্ট বিডিং হেল্প, বিশেষ মানে বিডিং যে করে আসছি আমরা ক্লিকের জন্য, এই ক্ষেত্রে আপাতত কিওয়ার্ড এটা হাইড আছে। তো এখান থেকে আবার মোর সেটিং এ ক্লিক করে দেবো। সেটিং টার্গেট কিন্তু অনেক ভাবে করতে পারি, রান অ্যাড রান করবো আমরা, এই অ্যাডের মাধ্যমে আমরা প্রকৃত যে মানুষগুলা আমাদের অ্যাড দেখবে, যারা যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদের অ্যাডে আসবে, যদি আমরা টার্গেট গুলো ভালোভাবে করতে পারি, এবং এক্ষেত্রে আমাদের সেলটা ভালো আসবে। এক্ষেত্রে আমাদের ভালোভাবে টার্গেট করা লাগবে। তারপরে এখানে দেখি যে অ্যাড রোটেশন, অ্যাড রোটেশন মানে বুঝেন, মানে অ্যাডটা ঘুরবে, মানে যদি কেউ ফোনটা উল্টায় তাহলে একটা আরেক পাশে উল্টে যাবে, যদি উল্টায় আরেক পাশে উল্টে যাবে, এক্ষেত্রে এটা ভেজালিয়া, সো এটা প্রয়োজন নাই। তারপরে এখান থেকে স্টার্ট এবং ইয়েন্ড ডেটস, তো আপনি যদি মনে করেন যে সবকিছু টার্গেট করছেন, করার পরে আপনার মনে হচ্ছে যে আমি একটা আজকে থেকে চালাবো না, আমার সবকিছু রেডি আছে, আপনি জাস্ট এখান থেকে স্টার্ট ডেটটা দিয়ে দিবেন, আবার ইয়েন্ড ডেটটা হচ্ছে আপনি কত তারিখ থেকে কত তারিখ চালাবেন, তো এখানে ইয়েন্ড ডেটটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এটা সেটা সেট করে দিবেন। যেমন এখানে ক্লিক করলে দেখেন এই যে স্টার্ট ডেট, দেন হচ্ছে ইয়েন্ড ডেট, এখানে নান করা আছে, আপনি এখানে দিয়ে ইয়েন্ড ডেটটা দিয়ে দিবেন আর এখানে স্টার্ট ডেটটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে এই ডেটা যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন। দেখবেন যে আপনার ওই তারিখ ওই তারিখে একটা চালু হয়েছে, এবং যে তারিখ দিয়েছেন ওই তারিখে একটা শেষ হয়েছে। তো এটা হচ্ছে আপনার আপনার মেন্টালিটির উপর নির্ভর করবে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট, বা আপনার বায়া যেটা বলবে সেটি। আহ, এক্ষেত্রে মনে করেন যে আপনি যেদিন কাজ করবেন ওই দিনে একটা রান করে দিবেন, কারণ বায়ার তো আর আপনাকে মানে হায়ার করবে না শুধুমাত্র তার একটা রান করে দিয়ে ফালাই দেওয়ার জন্য। এক্ষেত্রে লাভ, বাইরের লাভ হচ্ছে আপনাকে হায়ার করছে, আপনি অ্যাড রান করে দিচ্ছেন, একটা দেখাশোনা করতেছেন, একটা কিবোর্ড রেজাল্ট দিতেছে, বাইরকে আপনি আপডেট আপডেট জানিয়ে দিচ্ছেন, এইটাই। তারপর রোটেশনের কথা বললাম। তারপর অ্যাড শিডিউল, এখান থেকে আপনি চাইলে এই যে অ্যাডের শিডিউল করে দিতে পারবেন। শিডিউলটা বলতে হচ্ছে এখান থেকে আপনি শনিবার থেকে ধরে মঙ্গলবার, মঙ্গলবার থেকে বুধবার, বুধবার থেকে বৃহস্পতিবার, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি ভরা দিতে পারেন, এবং কয়টা থেকে কয়টা চলবে এখান থেকে আপনি সময়টা সেট করে দিতে পারেন, বুঝছেন? এটা হচ্ছে অ্যাডের শিডিউল, ঠিক আছে। তো অ্যাডের শিডিউল করে দিলে অ্যাডের রেজাল্ট খুব একটা ভালো হয় না, মানে অ্যাডের শিডিউল করে দিলে অ্যাডের রেজাল্ট খারাপ আসে। মনে করেন যে গুগল যে চলে, গুগল তো নিশ্চয়ই একটা অ্যালগোরিদমের মধ্যে দিয়ে চলে, ঠিক আছে। মানে আপনি যদি এখন ওকে একটা অর্ডার দিয়ে দেন, বললে কালকে শনিবার, তো শনিবার একটা থেকে ধরে রাত 9টা পর্যন্ত অ্যাড চালাবা, এবং 9টা পর বন্ধ করবা, এবং পরের দিন সোমবার 9টা থেকে ধরে আবার রাত 8টা পর্যন্ত অ্যাড চালাবা। তো এক্ষেত্রে কি হবে, আপনি যখন ওকে ওইভাবে অর্ডার দিয়ে দিবেন, তো গুগলে অ্যালগোরিদম বুঝতে বুঝতে আপনার অ্যাডের রেজাল্ট খারাপ আসবে। মানে ও তখন ভাববে যে আমাকে একটা চালু করা লাগবে এই সময়, একটা অফ করা লাগবে এই সময়, মানে এইটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মানুষের কাছে আপনার একটা কি তুলে ধরবে। তো এক্ষেত্রে অ্যাড শিডিউলটা না দেওয়াই বেটার, ঠিক আছে। আর এখন আপনি যদি ভাবতে পারেন যে আমি এটা শিডিউল করে দিলাম না, রাত 1টার সময় যদি কেউ ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে, আসলে তো লস নাই, ক্লিক করলেই তো আপনার খরচ কাটবে, এবং আসলে তো আসলে আপনার পেজেরই ভিউ বাড়বে, মানে পেজের মধ্যে অনেক কাস্টমার হবে, আর কাস্টমার আকৃষ্ট হলে আপনার সেল বাড়বে, বুঝছেন? দেন এখান থেকে শিডিউলটা বুঝে দিলাম, মোর সেটিং, অ্যাড রোটেশন বলছি, তারপর ক্যাম্পেইন ইউআরএল এটা আমরা পরে দিব, আর ব্র্যান্ড, যদি আপনার অ্যাডটা কোনো হাই কোয়ালিটি ব্র্যান্ড হয়ে থাকে, যেটা এখানে সার্চ করে পাওয়া যাবে, তো আপনি এই ব্র্যান্ডটা দিতে পারেন। তো ব্র্যান্ড মানে যারা ব্র্যান্ডের অ্যাড রান করে তাদের নিজস্ব কোম্পানিতে, দেখবেন যে ডিজিটাল মার্কেটে রেখে দিছে, তারা বাইরে হায়ার করে না,
যাদের বড় বড় ব্র্যান্ড আর কি। তো এক্ষেত্রে আপাতত ব্র্যান্ডের দরকার নাই, দেন মোর সেটিং এ ক্লিক করবো। তো আমাদের অ্যাড্রেস তো বুঝাই দিছি তখন, উপরে ক্যাম্পেইন ইউআরএল এটা পরে সেট করবো। দেন আমাদের আপাতত এদিক কমপ্লিট। দেন নেক্সট, নেক্সটে ক্লিক করার পর এখানে একটা যে কিওয়ার্ড এন্ড অ্যাসিড জেনারেশন, এটা হচ্ছে নতুন করে আপডেট হয়েছে, এই যে দেখেন বেটা নতুন করে এটা আপডেট হয়েছে, সো এটা আমরা এখান থেকে স্কিপ করে দেবো। নো, দরকার নেই আমাদের এগুলা। দেন এখান থেকে দেখেন আমাদের কিওয়ার্ড সেকশনের যে ঘরটা সেটা চলে আসছে, মানে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করা লাগবে এখন। তারপরে এখান থেকে দেখেন কিওয়ার্ড সাজেশন অপশনাল। তো ফাইনাল ইউআরএল যেটা, মানে যেটাতে ক্লিক মানে যেখানে অ্যাড দেখে মানুষ ক্লিক করে যেখানে যাবে মানে এখানে আসবে। তো আমরা এই যে এই লিঙ্কটা কপি করে আমি যে দিছিলাম তখন, এই যে ফাইনাল ইউআরএলটা মানে এটা, মানে গুগল আরেকবার বলে দিতেছে যে দেখো এই ইউআরএলটা ঠিক আছে কি না, যদি ভুল হয় তাহলে অন্য জায়গায় মানুষ ট্রাফিক চলে যাবে। তো এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে চেক করে দেখবেন যে ইউআরএলটা ঠিক আছে কি না। দেন পেস্ট, এখানে ইন্টারভিউ করে দেখি, হ্যাঁ আমাদের ইয়া ঠিক আছে, যেমন এই যে আমাদের শিক্ষা বাজার, আমাদের ওয়েবসাইট ঠিক আছে। তার মানে আমরা কি গুগলকে বলতে পারি হ্যাঁ 100% ঠিক আছে, তুমি এটা দিয়ে অ্যাড চালাও। তারপরে এখানে দেখেন কিওয়ার্ড যেটা আছে, টেবিল ক্লক, ডিয়ার ক্লক, ক্লক ল্যাম্প, রিচার্জেবল ক্লক। তো এইগুলা কিওয়ার্ড গুগল অটোমেটিক এই যে ওয়েবসাইট থেকে অটোমেটিক শো করতেছে, তাহলে তাহলে যা আছে তাই থাক, সমস্যা কি। কিন্তু এটা রাইট ওয়ে না, আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে দেন এখান থেকে কপি পেস্ট করা লাগবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা সরাসরি আবার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আরেকবার দিব, লোড দিব, যেহেতু আমি আগে কিওয়ার্ড রিসার্চ করি নাই। তো এক্ষেত্রে এখান থেকে গুগল অ্যাড যার পর আবার কিওয়ার্ড প্ল্যানে যায়, কিওয়ার্ড রিসার্চ করবো। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, দেন আপনি হচ্ছে ক্যাম্পেইনে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে টুলসে গেলাম, টুলসে যাওয়ার পর যে কিওয়ার্ড প্ল্যানার দেন ডিসকভার নিউ। তো আমাদের মাদার কিওয়ার্ড কি, আমাদের ওয়েবসাইটের নাম কি শিক্ষা বাজার, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম মাদার কিওয়ার্ড যেটা আমাদের। তারপর এখান থেকে লোকেশন বাংলাদেশ, ঠিক আছে, এখান থেকে গেট রেজাল্ট। তো দেখেন কিওয়ার্ডে তেমন কোনো সার্চ নাই, মানে শিক্ষা বাজারটা এখনো মানুষের সামনে অতটা পপুলার হয়নি যে কেউ শিক্ষা বাজার লিখে সার্চে করে না, ঠিক আছে। দেখছেন অবস্থা শিক্ষা বাজার আপনার, যদি আমি এখান থেকে দাঁড়া দিই দেখেন থেকে সার্চ বললেন দেখলে মাথা নষ্ট হয়। আর শিক্ষা বাজার কেউ সার্চে করে না, দেখছেন, কারণ এটা এখনো পপুলার হয়নি। যদি আমি এখানে দাঁড়া দিয়ে সার্চ করি তাহলে আপনি সার্চ বললেন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই দেখেন 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত সার্চ অপশন, দেখছেন, এবং সিপিসি কত কম। যেহেতু আমরা শিক্ষা বাজার নিয়ে করতেছি তাহলে শিক্ষা বাজার দিয়ে করি। এখানে তো কিওয়ার্ড কিওয়ার্ডে দেখলাম শিক্ষা বাজার বলতে আপাতত কিচ্ছু নাই। আচ্ছা আপনি একটা কাজ করুন তো, আপনার কম্পিউটার থেকে শিক্ষা বাজার বাংলায় লিখে আমার পাঠাই দেন, আমি কপি করে এখানে পেস্ট করবো, আমার কম্পিউটারে আপাতত বাংলা লেখা যায় না। শিক্ষা বাজারে 0 থেকে 10 জন সার্চ এভারেজ না মিলিয়ে। হ্যালো, কি বলছি বুঝছেন, শিক্ষা বাজার লিখে দেন একটু। তো যেহেতু সার্চ নাই তাই আমরা আপাতত এটাই নিলাম কপি করে। তারপরে এখানে আসবো, আসার পরে হচ্ছে নিচে এটা পেস্ট করে দেবো। হ্যালো, কি বলতেছি, এটা দেন শিক্ষা বাজার লিখে দেন বাংলায়, ফাস্ট করেন ফাস্ট। ইয়া রিজুম তো এই জন্য কিছুক্ষণ পর দেখবেন যে মিটিং শেষ হয়ে যাবে, আরেকবার জয়েন করা লাগবে। ওকে, দাঁড়ান। তো আবার এখানে আসলাম, যেহেতু ইংলিশে তেমন একটা কিওয়ার্ড পাইলাম না, এখন বাংলায় দেখি যদি কেউ বাংলায় লিখে সার্চ করে। পেস্ট করে দিলাম শিক্ষা বাজার, দেন হচ্ছে লোকেশন কি আছে, দেখেন শিক্ষা বাজার বাংলাও সেম অবস্থা, দেখছেন মাত্র 10 জন মানুষ সার্চ করে। তা আবার 0 থেকে 10 জন, প্রতিদিন 10 জন সার্চ করে না। তো কি এটাই কপি করে নি, যেহেতু নাই নেওয়া লাগবে। বা আর কেউ বুঝাতে লাগবে যে দেখেন আপনার ইয়েতে এখন পপুলার হয় নাই, তো
এই জন্য আপনাকে অ্যাওয়ারনেস অ্যাড করা লাগবে, মানে যে ভিডিও অ্যাড চালানো লাগবে, দেন হচ্ছে মানুষের সামনে তুলে ধরা লাগবে যে শিক্ষা বাজার বলতে কিছু একটা আছে অনলাইন জগতে। তো এই ক্ষেত্রে আপনি আপাতত এইভাবে মানে এই সার্চ দিয়ে ভালো রেজাল্ট পাবেন না, ভালো ক্লিক পাবেন না। এই জন্য আপনাকে আগে অ্যাওয়ারনেস করা লাগবে, মানুষের সামনে তুলে ধরা লাগবে যে শিক্ষা বাজার বলতে কিছু একটা আছে। তো অ্যাওয়ারনেস অ্যাডটা আপনি পরে দেখাই দেবো, যেহেতু এখন ভিউ কিসের দেখাই দিচ্ছি এটা, ওয়েবসাইট ট্রাফিকে। তো আর কি এখান থাকে ভাবে দেখি এখান থেকে আরো যদি কিছু কিওয়ার্ড নেওয়া যায় এখান থেকে, আমরা কিছু দিতেছি আর লগ ডায়েরি, এগুলা কিওয়ার্ড দিয়েও চালাইতে লাগবে নাই যেহেতু কিওয়ার্ড সার্চ বারে। লগ ডায়েরি, আচ্ছা দাঁড়ান এখানে আরেকটা বিষয় দেখি, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, এখান থেকে একটা আইডিয়া নিতে পারি যে কোন ধরনের পপুলার কিওয়ার্ড হতে পারে। লগ ডায়েরি, ডেস্ক, ডেস্ক ক্লক, টেবিল লক, টেবিল ক্লক, সেগুলা নিয়ে দেখি যেহেতু নাই। আচ্ছা এর মাঝে কিছু কথা বলছিলাম না, ব্রডম্যাশ কিওয়ার্ড, এক্সাক্টনেস কিওয়ার্ড, মনে আছে? তো এই যে এখানে দেখেন যে ব্রডম্যাশ কিওয়ার্ড, এক্সাক্টনেস কিওয়ার্ড, তো এখানে যে ডাবল কোটেশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এগুলো ব্রডম্যাশ কিওয়ার্ড, এক্সাক্টনেস কিওয়ার্ড হয়ে যাবে। তাহলে ব্রডম্যাশ কিওয়ার্ড, এক্সাক্টনেস কিওয়ার্ড এগুলো আগে এখানে সেট করা যায়, ঠিক আছে? আপনি আপাতত এভাবে ব্রডম্যাশ আকারে অ্যাড চালাবেন, দেন দেখেন যে যদি আপনার কোন কিওয়ার্ড থেকে মানে পাবলিক বেশি আসতেছে, ওই ক্ষেত্রে ওই কিওয়ার্ড গুলা আপনি এক্সাক্ট মেশিনে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা আপাতত কিওয়ার্ড এগুলো দিলাম, কিওয়ার্ডের অবস্থাটা দেখেন এখানে আমাদের অ্যাডের যে স্ট্যান্ড যে পুর, যে আমরা যদি আরো ভালো কিওয়ার্ড দিতে পারতাম তাহলে এখানে গুড হইতো, আরো ভালো দিতে পারতাম তাহলে এখানে বেটার বেস্ট হইতো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তারপরে এখান থেকে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইয়ার, এটা হচ্ছে এইখানে শো করবে, দেখেন মোবাইলে যেভাবে শো করবে আর ডেস্কটপে যেভাবে শো করবে, এই যে এইভাবে পিসিতে শো করবে আর মোবাইলে এভাবে শো করবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ডিসপ্লে পাব, মানে এইখানে দেখেন www.শিক্ষাবাজার.com এর পাশে এখানে আমরা যা লিখবো এর পাশে ওইটা শো করবে। এখানে আমরা লিখলাম ধরুন যে অনলাইন শপিং গুগল, দেখছেন আমি যে মিটিং করতেছি, মিটিং এর মাত্র 10 মিনিট সময় আছে, তো আরেকবার মিটিং এ জয়েন করেন, আরেকবার লিঙ্ক দেবো, ঠিক আছে? এটা অর্ধেক থাক এরপর আরেকটা। তো এখান থেকে অনলাইন, তারপরে এখানে লিখলাম অনলাইন শপিং, লিখলাম লেখার পরে এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে আমি অনলাইন ছবি লিখছি, দেখেন এখানে দেখেন www.শিক্ষাবাজার.com, এর পাশে দেখেন স্ল্যাশ দিয়ে, এই যে এর পাশে দেখেন স্ল্যাশ দিয়ে অনলাইন শপিং লেখা হচ্ছে, ঠিক আছে? দেখা যায়? তো এখান থেকে যদি আপনি এটা মিশিয়ে দেন দেখবেন যে এটা চলে যাবে। তার মানে আমরা এই দুই ঘরের মধ্যে যা লিখবো www.শিক্ষা মানে আমাদের মেইল লিঙ্কের পাশে এই লেখাটা উঠবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আমি লিখে দিলাম এডুকেশনাল, এডুকেশনাল শপ। বাট আফসোস দেখেন এখানে শুধুমাত্র 15 ক্যারেক্টার লেখা যায়, 15 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, তো আমাদের একটা বেশি হয়ে যেতেছে, এই ক্ষেত্রে আমরা এখান থেকে স্পেসটা মারা দেবো, তো আমাদের 15টার মধ্যে হয়ে গেল। তার মানে এখান থেকে এই যে শিক্ষাবাজার.com অনলাইন শপিং আসছে না, কিছুক্ষণ পর দেখবেন যে লোড হয়ে এখানে চলে আসবে যে এডুকেশনাল শপিং, ঠিক আছে? দেন তারপরে এখান থেকে বলছে যে হেডলাইন এড করা লাগবে, আর হেডলাইন দিতে পারবো আমরা 15টা, ঠিক আছে? এখান থেকে অটোমেটিক হেডলাইন ওরা 4টা নিয়ে নিছি, নেক ঠিক আছে, নে করা সমস্যা নাই। তারপরে আমরা এখান থেকে আবার অ্যাড করে দেবো শিক্ষা বাজার, হেডলাইন দিয়ে দেবো আমরা 15টা হেডলাইন, 15টার মধ্যে আমি সাজেস্ট করবো 15টাই দিতে, শিক্ষা বাজার, তারপর হচ্ছে এডুকেশনাল প্রোডাক্ট, এডুকেশনাল প্রোডাক্ট, দেন হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে হেডলাইন করতেছি করতেছি, এই ঘরটা বাড়তেছে, কিছুক্ষণ আগে এটা একদম নিম্ন মানে নিচে আসছিল, ঠিক আছে? আর এর ডিস্টেন্স এখনো পুরে আছে, এটা কিওয়ার্ড গুলো ভালো দিতে পারতে পারলে এটা গুড হতো আর কি। এডুকেশনাল প্রোডাক্ট, তারপর হচ্ছে আর কি হেডলাইন হবে, লগ ডায়েরি, এখানে আমরা প্রোডাক্টের নামগুলো দিতে পারি, লগ ডায়েরি। তো এখানে তারপর হচ্ছে আমরা যেগুলা হেডলাইন দিতেছি ওগুলা এখানে শো করতে, দেখছেন? শিক্ষা বাজার সব নিউ অ্যারাইভালস, দেখছেন? লগ ডায়েরি বাই ম্যানস ওয়াশ অনলি, ঠিক আছে? দেখছেন আমরা যেগুলো দিতেছি ওগুলাই আসতেছে, এখানে বাই ম্যানস ওয়াশ অনলি, এখানে বলছে শুধুমাত্র
ঘড়ি ছেলে মানুষের জন্য, তো আমরা এখান থেকে আরেকটা দিতে পারি, বাই মেন্স, বাই উমেন্স। বাস। এই যে দেখেন আমাদের যে হেডলাইনে যে ঘরটা আছে এটা দেখেন একদম ফুল টিক উঠে গেছে, দেখছেন? মানে এটা আমাদের হেডলাইন গুলো ঠিক আছে। এক্ষেত্রে আমরা যেহেতু বলছি 15টার মধ্যে আমরা 15টাই দিব, এক্ষেত্রে আমাদের অ্যাড রেজাল্টটা ভালো আসবে। লক ডায়েরি দিচ্ছি, তারপর হচ্ছে আরো প্রোডাক্ট গুলো দেখে আসি কি কি প্রোডাক্ট আছে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে ক্যাসিও ক্যালকুলেটর। ক্যালকুলেটর, তারপর হচ্ছে কথা কি বোঝা যায়? ক্যাসিও ক্যালকুলেটর মানে আমরা যেগুলো এগুলা এখানে যেগুলো লিখবো এখানে কিছুক্ষণ পর পর ওই অ্যাডে অটোমেটিক চেঞ্জ হবে এবং অটোমেটিক দেখাবে মানুষের সামনে, ঠিক আছে? দেন হচ্ছে এখান থেকে আরো হেডলাইন দেবো আমরা। আমরা জাস্ট, আচ্ছা শুনুন একটা কথা বলে রাখি, গুগলের টাইম চলে মানে যে আমরা মিটিং যে করতেছি এই মিটিং এর সময় হচ্ছে 40 মিনিট, কিছুক্ষণ পর হয়তো কাটা যাবে। তো আমি গ্রুপে আবার লিঙ্ক দিয়ে দেবো, আবার জয়েন করবেন, ঠিক আছে? তারপরে এখানে শিক্ষা বাধ্যতা কপি করে নিয়ে যাই। তারপর আমরা এখানে আবার এখানে আমরা দিতে পারি হচ্ছে হেডলাইনের এখানে দিতে পারি, দিয়ে দিলাম হচ্ছে শিক্ষা বাজার। ভালো কথা। আমাদের ইয়ার নাম যেহেতু শিক্ষা বাজার, ঠিক আছে? তো আমরা এখান থেকে অনলাইন শপিং না দিয়ে আমরা এখান থেকে আমাদের যে মেইন ওয়েবসাইটের নাম হচ্ছে শিক্ষা বাজার, ওইটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখেন কি হবে, চেঞ্জটা কি হবে, এই যে দেখছেন, www.শিক্ষাবাজার.com/শিক্ষাবাজার পাশে লেখা হচ্ছে, হ্যাঁ, মেইন ওয়েবসাইটের সামনে। তারপর হচ্ছে আমরা এই যে এখানে দেখেন ডেস্ক প্লাস, এই এই যে ইয়াগুলো শো করতেছে, হেডলাইন গুলা গুগল আমাকে বলেছে এগুলো দাও, এগুলো ভালো। এক্ষেত্রে আমরা এগুলো নিব। ডেস্ক ক্লক যেহেতু 15টা দিতে পারবো, সমস্যা কি দিলে আর 4টা দিতে পারবো। এখানে হচ্ছে ডেস্ক ক্লক, মানে গুগল এটা আমার এই দেখছেন এই যে এয়ার ডিস্টেন্সটা এভারেজ হয়ে গেছে, বুঝছেন? যেখানে আগে পুরা ছিল, বুঝছেন, এখন এভারেজে চলে গেছে। তো এখান থেকে আমি ডেস্ক ক্লকটা দিলাম, তারপর হচ্ছে রিচার্জেবল ক্লক, এটাও দিয়ে দিব। এই গুগল এখন যদি বলেন যে গুগল এগুলো কই পেলো, গুগল হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছি না উপরে, বলে এই যে এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, এখানে গুগলের যে বট, গুগলের যে রোবট, ও এখানে যে ঘুরে আসে আমার গুলা সাজেস্ট করতেছে যেন আমি ইজিলি একটা রান করতে পারি। কি বললাম? রিচার্জেবল লক। এই দেখছেন এখন এভারেজ থেকে গুড হয়ে গেছে, এটা রেজাল্ট এভারেজ থেকে গুড হয়ে গেছে। তারপর হচ্ছে টেবিল ক্লক বিডি, ক্লক ল্যাম্প, এটা দিব আমরা। ক্লক ল্যাম্প, তারপরে হচ্ছে আরেকটা জানি কি দেখাইলো আমাদেরকে, টেবিল ক্লক বিডি। বিডি মানে তো বাংলাদেশ বুঝেন, টেবিল ক্লক। দেখছেন এখানে অ্যাডের রেজাল্টটা গুড হয়ে গেছে, দেখেন এই যে দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে অ্যাডের যে রেজাল্টটা এখানে দেখেন 90.6% দেখা যায়। তার মানে কি 100-এর মধ্যে কত পাইলে প্লাস? 80 পাইলে প্লাস না? 90 পেলে গোল্ডেন প্লাস, মানে গুড যেটাকে বলে। সরি, গোল্ডেন প্লাস না কি জান না, গুড যেটাকে বলে। দেখেন আমাদের যে অ্যাডের রেজাল্টটা সেটা হচ্ছে প্রায় 90.6%, মানে আমাদেরকে আরো কারসাজি করে এটাকে গুড থেকে বেটার করা লাগবে, বেটার থেকে বেস্ট করা লাগবে, ঠিক আছে? এখানে গুড অবস্থায় আছে, মানে 90, মানে গুড অবস্থায় আছে এখন। আর আমাদের যে হেডলাইন গুলো দিচ্ছি এগুলো এভাবে শো করবে, টেবিল ক্লক, সব নিউ অ্যারাইভালস, এগুলো একটা একটা করে শো করবে। তো আমরা কয়টা হেডলাইন ইউজ করছি? 15টার মধ্যে, 15টার মধ্যে আমরা 15টা হেডলাইনে ইউজ করছি, ঠিক আছে? ওকে, আমাদের হেডলাইনের কাজ শেষ। এখন কথা হচ্ছে আমাদেরকে এখন ডেসক্রিপশন 4টা, মানে ডেসক্রিপশন বলতে আমাদের যে প্রোডাক্ট গুলা বা আমাদের যে কোম্পানির যে ডিটেলস আছে এই ডিটেলসটা ক্লিয়ার করে এখানে লেখা লাগবে, ঠিক আছে? এখানে উনি একটা নিচে অটোমেটিক শিক্ষাবাজার.com ই কমার্স শপ, হ্যাঁ এটা ঠিক আছে, মানে অনলাইনে যেহেতু প্রোডাক্ট সেল করি এটা ই কমার্স শপই আমাদের। এখান থেকে আমরা কি লিখবো এখন? প্রোডাক্ট আমাদের যে কোম্পানির কোম্পানির জন্য ভালো ভালো কয়েকটা কথা লিখবো, ঠিক আছে? এর আমরা লিখবো যে শিক্ষা
বাজাজ ইজ এ ট্রাস্টেড কোম্পানি ইন বাংলাদেশ। একটা হেডলাইন আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যদি আপনি হেডলাইন দেখতে না পারেন, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, ভিউ আইডিয়া, বুঝছেন? দুটো আইডিয়া আছে এখানে। তো এখান থেকে আমরা আইডিয়া না নিয়ে, আমরা যেহেতু মার্কেটার, অবশ্যই আমাদেরকে নিজের ব্র্যান্ডটা একটু খাটাতে লাগবে। তারপর হচ্ছে ইন দেয়ার, আমরা যেটা লিখতে পারি, ইন দেয়ার কোয়ালিটিফুল, ইন দেয়ার লট অফ কোয়ালিটিফুল প্রোডাক্ট। এটা ইন দেয়ার লট অফ কোয়ালিটিফুল প্রোডাক্ট। এখন আপনি যদি, আপনি চাইলে এখান থেকে বাংলাও লিখে দিতে পারেন। আমি তো এখন বাংলা লিখতে পারতেছি না, আমার পিসিতে লেখা যায় না। তো আপনি একটা ভালো কথা বাংলায় লিখে আমাকে দেন, কপি করে এখানে বসাই দিবেন ফাস্ট করে। ঠিক আছে, আমি লিখতেছি এখন শিক্ষা বাজার। আচ্ছা, এই যে আমি যে দুইটা ওইখানে যে ডেসক্রিপশন গুলো লিখলাম, এখানে হচ্ছে আমাদের হেডলাইনে দিয়েছিলাম ক্যালকুলেটর, বাই উমেন ওয়াশ, এটা লিখছি না হেডলাইনে? এগুলো লিখছি। দেখেন এগুলা একটা একটা করে চেঞ্জ হবে একটু পর পর, দেখছেন? শিক্ষা বাজার, বাই উমেন ওয়াশ। তারপরে আমি যে এখানে ডেসক্রিপশন গুলো লিখলাম, এখান থেকে শিক্ষাবাজার.com ই কমার্স শপ, এটা হচ্ছে যেটা গুগল অটোমেটিক নিয়েছিল। তারপর আমি যে লিখলাম ইন দেয়ার লট অফ কোয়ালিটিফুল প্রোডাক্ট, শিক্ষাবাজার.com ই করছো। তার মানে আমি ডেসক্রিপশন যেগুলো লিখবো, এগুলো হচ্ছে মেইন হেডলাইনের নিচে শো করবে। হেড মানে তো বুঝলেন, হেড মানে মাথা, আর এগুলো হচ্ছে হেডলাইন। তো এই যে এগুলো হচ্ছে হেডলাইন, 15টা হেডলাইন দিলাম, এই হেডলাইন গুলো উপরে শো করবে। আর ডেসক্রিপশন যেটা, ওইটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস, ওইটা হচ্ছে কোম্পানি ডিটেলস, ওইটা হচ্ছে হেডলাইনের নিচে শো করবে। ঠিক আছে, বুঝছেন? তারপর হচ্ছে আরেকটা ডেসক্রিপশন দেই, এখানে দিব হচ্ছে, হ্যাঁ,